একজন মানুষ যে খাবারের জন্য পাগল আর একজন যে খাবার বানাতে ভালোবাসে, কিন্তু যখন এই দুজন একে অপরের সঙ্গে ধাক্কা খায় তখন তৈরি হয় এক অনন্য প্রেমের গল্প। কারো গাড়িতে আঁচড়, কারো ডিশে মশলা, আর মাঝে মাঝে মৌমাছির হুল। শুনতে মজার লাগছে তাই না? কিন্তু এই গল্প শুধু মজার নয়, আছে আবেগ, আছে দ্বন্দ্ব, আর আছে এক অসাধারণ সম্পর্কের জন্ম। তাহলে চলুন আজকের এই অসাধারণ মুভি এক্সপ্লেনেশনে ডুব দেওয়া যাক। চলো দেরি না করে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। তবে মূল গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। সবশেষে পুরো মুভিটি দেখার পর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবার চলুন শুরু করা যাক আজকের অসাধারণ গল্প। গল্প শুরু হয় আমাদের মূল চরিত্র লুজিনকে নিয়ে। লুজিন হলো ভিএন গ্রুপ নামের এক বিশাল কোম্পানির সিইও, কিন্তু তার মধ্যে একটা বিশেষ গুণ ছিল, খাওয়া দাওয়ার প্রতি অসম্ভব ভালোবাসা। সে নানা রকম হোটেলে ঘুরে বেড়াতো আর সেখানকার বিভিন্ন পদ ট্রাই করত। বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার পছন্দের খাবার কোনো হোটেলই মেলেনি। আর যেই হোটেলের খাবার বা ম্যানেজমেন্ট তার একটু আধটু ভালো লাগতো, সেটা কিনে নিজের হোটেল চেইনের সঙ্গে যুক্ত করে ফেলতো। একদিন সে একটা হোটেলে খুব আরাম করে খাবার খাচ্ছিল। খাওয়া শেষ হলে হোটেলের ম্যানেজার তাকে বলে, আপনি যে সময় খেতে বসেন ততক্ষণে আমরা একটি নতুন হোটেল কিনে ফেলতে পারি। এই কথায় লুজিন রেগে যায়। সে বলে, আমার কাছে খাবার ছাড়া কিছুই বড় নয়। সাথে সাথে সেই ম্যানেজারকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। অফিস থেকে বেরোনোর সময় পার্কিং লটে তার নজর পড়ে এক মেয়ের উপর। মেয়েটি তার গাড়িতে আঁচড় কাটছে। এই মেয়েটির নাম সিমন। আসলে সিমনের বান্ধবী তাকে বলেছিল দ্বিতীয় তলায় কালো রঙের ইউডি 9 গাড়িতে আঁচড় কাটতে, কারণ সেটা তার বয়ফ্রেন্ডের গাড়ি যে তাকে প্রতারণা করেছে। কিন্তু সিমন যখন দেখে যে সে দ্বিতীয় তলায় নয় বরং তৃতীয় তলায় আছে আর এই গাড়িটা তার বান্ধবীর বয়ফ্রেন্ডের না বরং অচেনা কারো, তখন সে লুজিনের কাছে মাপ চাইতে থাকে। সে বলে, আমি ঠিক করে দিচ্ছি, কিন্তু আঁচড় ঠিক না করে বরং গাড়ির বনেটে আবার নতুন করে আঁচড় কেটে একটা হার্টের আকৃতি বানিয়ে দেয়। লুজিন রেগে সেখান থেকে চলে যায়। সিমন, তার কুকুর আর তার বান্ধবী একসঙ্গে একটা অ্যাপার্টমেন্টে থাকে। পেশায় সে 5 তারকা হোটেলের শেফ, কিন্তু তার বানানো খাবার কারো পছন্দ হয় না, কারণ সে শুধু ঐতিহ্যবাহী পদ বানায়। সিমন ওই হোটেলের ম্যানেজারের প্রেমে পড়ে। ম্যানেজারও অনেক দিন ধরে তাকে ডেট করছে, কিন্তু যখন সিমন তার সম্পর্কে আরো গভীর করতে বলে, ম্যানেজার বলে, তোদের মতো হাড়গোড়ের চেয়ে আমার মোটাসোটা স্বাস্থ্যবতী মেয়ে পছন্দ। এই কথা শুনে সিমন খুব খারাপ অনুভব করে। অন্যদিকে লুজিন এসেছে সেই হোটেলেই যেখানে সিমন শেফ। হোটেলের কর্মীরা জানে লুজিন বড় কোম্পানির সিইও আর এই হোটেল কিনতে এসেছে। তারা লুজিনের সামনে নাক ঘষতে ব্যস্ত। লুজিন সহকারী এবং কর্মীদের নিয়ে হোটেলের রুম চেক করে। এরপর সিনিয়র শেফরা তাদের বিখ্যাত পদ পরিবেশন করে, কিন্তু লুজিনের সেটা মোটেও ভালো লাগে না। সে উগলে ফেলে দেয়। এরপর একের পর এক অনেক পদ আনা হয়, কিন্তু কিছুই তার পছন্দ হয় না। হতাশ ম্যানেজার সিমনের কাছে যায় আর বলে, তুমি কি এমন কোনো ঐতিহ্যবাহী পদ বানাতে পারো যা মিস্টার লুজিনের পছন্দ হবে? কিন্তু সিনিয়র শেফরা উপহাস করে, সে তো স্যালাডও বানাতে পারে না। তবু সিমন রান্নাঘরে সব পদের গন্ধ শুকে আর নতুন একটা পদ তৈরিতে মন দেয়। অনেক ভেবেচিন্তে সে একটা ডিশ তৈরি করে, কিন্তু তখনও সে জানে না যে মানুষের জন্য সে বানাচ্ছে সে তো ওই লোক যার গাড়িতে সে আঁচড় কেটেছিল। মিস্টার লুজিন যখন সেই ডিশ টেস্ট করে তার তো তোতা উড়ে যায়। লুজিন নিজেও কিন্তু খুব ভালো শেফ। সেই ডিশে তিনি প্রতিটি উপাদানের স্বাদ অনুভব করতে পারেন যা সিমন ব্যবহার করেছে। তিনি আঙুল চেটে চেটে পুরো পদ শেষ করে ফেলেন। হোটেলের সব শেফ এমনকি ম্যানেজারও সিমনের প্রশংসায় পঞ্চমুখ হয়। এরপর লুজিন তার সহকারীকে বলে, আমার সব মিটিং আর ওয়েটিং পোস্টপোন করো। এখন আমি শুধু এই হোটেলেই থাকবো আর খাবো। কিন্তু আজ সিমনের খুব মন খারাপ, কারণ তার ব্রেকআপ হয়েছে। সে হোটেলের ছাদে গিয়ে মদ খেতে থাকে আর সেখান থেকে নিচে পড়ে যায়। পড়ার আওয়াজ শুনে লুজিন সেখানে আসে আর জিজ্ঞেস করে, তুমি আমার ব্যালকনিতে কি করছো? এখন পুলিশ ডাকছি। কিন্তু সিমন সম্পূর্ণ মাতাল। সে লুজিনকে ম্যানেজার ভেবে পায়ে ধরে কাঁদতে থাকে। তুমি আমাকে ডাম্প করলে কেন? তুমি কি এত কুৎসিত? বলে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। লুজিন তাকে একটা সুটকেসে পুরে লিফটে রেখে আসে। হোটেলের কর্মীরা সুটকেসে সিমনকে দেখে ভাবে লুজিন তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে আর পুলিশ ডেকে দেয়। পুলিশ লুজিনকে জেলে বন্দি করে। পরে লুজিনের সহকারী আর সিমনের বান্ধবী এসে লুজিনের জামিন করায়।
সিমনও তাকে বাঁচাতে থানায় আসে। বান্ধবী সিমনের হয়ে লুজিনের কাছে মাপ চায়। দুজন যখন বেরোতে যায়, সিমন লুজিনকে বলে, আপনি তো কুকুরের মলমূত্রের ওপর দাঁড়িয়ে আছেন। ঠিক তখন সহকারী গাড়ি নিয়ে এলে লুজিন জুতো ফেলে পালায়। পরের দিন সিমন গাছের উপর থেকে একটা বাচ্চার ছাতা নামাতে যায়। সেটা কোনো দুষ্টু বাচ্চা ছাদে ঝুলিয়ে রেখেছিল, কিন্তু ওই ছাতা মৌচাকে আটকে ছিল। তখন মৌমাছিরা তাদের ওপর হামলা চালায়। সবাই সেখান থেকে পালায়, কিন্তু এই মৌমাছি কামড়ায় লুজিনকে, যিনি পাশ দিয়ে যাচ্ছিলেন। মৌমাছিতে লুজিনের পুরো মুখ ফুলে যায়। সিমন আবার মাপ চাইলে লুজিন সহকারীকে বলে তাকে একটা ঘড়ি দিতে, যেন সিমন কাছে এলে আগেই জানতে পারে ও সতর্ক থাকে। কিন্তু এখনো লুজিন জানে না যে তার খাবারে পাগল করা শেফ আসলে সিমন, আর সিমনও জানে না যে তার ডিশের সবচেয়ে বড় ভক্ত লুজিন। লুজিন সারাক্ষণ হোটেলের নতুন নতুন পদ অর্ডার করে, আর সিমন সেগুলো বানিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করায়। লুজিনও খুব আগ্রহে সেগুলো খায়। একদিন ম্যানেজার সিমনের কাছে এসে বলে, আমার এখন আর মোটা মেয়ে পছন্দ হয় না। আমি জিম করতে শুরু করেছি। আমার চেস্ট একটু ছুঁয়ে দেখো না, আর আজ রাতে তুমি আমার বাড়ি চলো। সিমন তাকে বকাঝকা করে তাড়িয়ে দেয়। রাতে সিমন বান্ধবীর কাছে বলে, আমি এখন অনেক কাজ করছি, কারণ নতুন মালিককে আমার খাবার দিয়ে ইমপ্রেস করতে চাই, যাতে সে আমাকে সিনিয়র শেফ বানায়। পরের দিন কিছু রিপোর্টার লুজিনের ইন্টারভিউ নিতে হোটেলে আসে, আর তখন সিমন জানতে পারে যাকে সে এখনো পর্যন্ত হয়রানি করেছে সেই ভিএন গ্রুপের সিইও, যে তার হোটেল কিনতে আসে। তাই আজ সে লুজিনের ডিশে বেশি বেশি মশলা দিয়ে দেয়। খেয়ে লুজিনের চোখ দিয়ে পানি পড়তে থাকে, কিন্তু খাবারের স্বাদও তার খুব ভালো লাগে, আর থামার নাম নেই, খেতেই থাকে। শেষে সিমন তার পছন্দের জিনিস মিশিয়ে ডেজার্ট পাঠায়, সেটাও তার খুব ভালো লাগে। ডেজার্ট খেয়ে লুজিন ওই শেফের সঙ্গে দেখা করতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সিমন সামনে আসতে রাজি হয় না, বরং পালায়, কারণ তার ভয় লুজিন তাকে দেখলে চাকরি থেকে বের করে দেবে। কিছুক্ষণ পর লুজিন ওয়াশরুমে গেলে টয়লেট থেকে একটা চামচ পড়ে। কেউ সেটা তুলে নেয়। লুজিন চোর ভেবে দরজা বন্ধ করে লুকিয়ে পড়ে। সিমন টয়লেট থেকে বেরিয়ে চুপি চুপি পালাতে গেলে লুজিন তাকে ধরে ফেলে। সে প্রশ্ন করে, তুমি আমার পিছু নিয়ে এখানেও এলে? তোমার ঘড়ি বন্ধ কেন? সিমন বলে, ব্যাটারি শেষ। তখন ওইখানে আরেকজন আসায় সিমন পালায়, কিন্তু লুজিন তার শেফের পোশাক দেখে বুঝতে পারে তিনিই সেই শেফ যিনি তার জন্য এতদিন খাবার বানাচ্ছেন। পরের দিন সিমন কাজে এলে লুজিন তার সঙ্গে দেখা করতে আসে আর জিজ্ঞেস করে, এখন পর্যন্ত তুমি আমার যা যা করেছো তা কি কাকতালীয় নাকি ইচ্ছাকৃত? সিমন খুব মিষ্টি করে বলে, আমি কিছুই ইচ্ছাকৃত করিনি। তখন লুজিন তাকে কেক বানাতে বলে চলে যায়। লুজিন যখন কেক খেতে বসে তখন তার বাবার ফোন আসে। বাবা বলে, ওখানে এখনো কি করছো? রেড প্যানেল করো আর অন্য হোটেলে যাও। বাবার কথা শুনে লুজিন খুব বিষণ্ণ হয়, কারণ সিমনের হাতের খাবার খেতে তার খুব মজা লাগছে। পরের দিন সে রিসিপশনে ফোন করে সিমনকে খাবার বানাতে বলে, কিন্তু জানতে পারে সে ছুটিতে আছে। তাই লুজিন মুদির জিনিসপত্র নিয়ে সিমনের বাড়ি যায়। দরজার বেল বাজালে সিমন খোলে। লুজিন ভিতরে গিয়ে দেখে সিমন পুরো ফ্ল্যাট এলোমেলো করে রেখে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে তার কুকুরও দেখতে পায়। লুজিন সোফার কাপড় সরিয়ে একটু উঁচু করে বসে, যাতে সে সেখানে আরাম করে বসে খেতে পারে। লুজিন আজ সিমনের জন্য লবস্টার এনে দিয়েছিল। সিমন পুরো মন দিয়ে ডিশ তৈরি করে লুজিনকে পরিবেশন করে। যখন সে তার সঙ্গে খেতে বসে, লুজিন বলে, আমি একা বসে খাই, তুমি এখান থেকে চলে যাও। সিমন নিজের খাবার নিয়ে রান্নাঘরে চলে যায় এবং লুজিনকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার বন্ধু বা পরিবারের সঙ্গে খেতে বসো না? লুজিন উত্তর দেয়, যেমন তোমার কাছে একা গোসল করা ব্যক্তিগত, তেমনি আমার কাছে একা খাওয়াও ব্যক্তিগত। কিছুক্ষণ পর সিমন খাওয়া শেষ করে বেরিয়ে এলে দেখে লুজিন সোফায় ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে লুজিনের চোখ খোলার পর বুঝতে পারে রাতেই সে এখানেই ঘুমিয়ে পড়েছিল। সে সিমনকে খুঁজতে তার ঘরে যায় এবং দেখে যে সে তখনও ঘুমাচ্ছে। এখন প্রতিদিন লুজিন মুদির জিনিসপত্র নিয়ে সিমনের বাড়ি পৌঁছে যেত এবং খাবার বানাতে বলতো, আর খাওয়ার পর সেখানেই ঘুমিয়ে পড়তো। এভাবে অনেক দিন কেটে গেল। প্রতিদিন সিমন লুজিনকে নতুন নতুন পদ বানিয়ে খাওয়াতো। এই সময় লুজিনের সহকারী সিমনের বান্ধবীকে ডেট করা শুরু করে। একদিন লুজিন সিমনের বাড়িতে বসে থাকতে থাকতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। সিমনের বাড়িতে লিকেজ ছিল, তাই তারা ছাতা মাথায় দিয়ে বসে থাকে। দুজন একসঙ্গে খুব মজা করে। কিন্তু পরের দিন লুজিন সিমনের বাড়িতেও আসে না, আর হোটেলেও থাকে না। তখন সিমন তার বান্ধবীকে নিয়ে লুজিনের বাড়ি পৌঁছে যায়। লুজিনের সহকারী তাদের
দেখে ভেতরে ঢুকতে দেয়, কিন্তু সিমনকে লুজিনের সঙ্গে দেখা করতে বাধা দেয়। সিমন জোর করে লুজিনের কাছে চলে যায়। সেখানে সে দেখে এক মেয়ে লুজিনকে খাবার পরিবেশন করছে। সিমন জিজ্ঞেস করে, এ কে? লুজিন বলে, এ আমার পার্সোনাল শেফ লিং। লিং বলে, আমি 7 বছর ধরে এদের পার্সোনাল শেফ। তারপর লুজিন সিমনকে জানায়, লিং ছুটিতে ছিল, তাই আমি তোমার কাছে খেতে আসছিলাম। শুনে সিমন রেগে সেখান থেকে চলে যায়। এরপর সিমন হোটেলের রান্নাঘরে কাজ করছে। এমন সময় লিং সেখানে এসে জিজ্ঞেস করে, তুমি কতদিন ধরে এই কাজ করছো? সিমন বলে, 5 বছর। লিং বলে, আমার সামনে তুমি এখনো নবিশ। তারপর লিং বলে, মিস্টার লুজিন তোমার খাবারও পছন্দ করে, তাই তোমার আমার সঙ্গে কাজ করা উচিত। সপ্তাহে 5 দিন আমি আর সপ্তাহে 2 দিন তুমি তাদের জন্য খাবার বানাবে। লিং তাকে একটি লিস্ট দিয়ে যায় যে কোন দিন কি বানাতে হবে, কিন্তু সিমন সেই লিস্ট ছিঁড়ে ফেলে। সে চায় না সে ছাড়া অন্য কেউ লুজিনের জন্য খাবার বানায়। পরদিন সিমন কাজে এলে সিনিয়র শেফ সব শেফদের বলে, তোমরা খাবার বানানো বন্ধ করো, কারণ এই হোটেল বিএন গ্রুপ কিনে নিয়েছে এবং তারা আমাদের চেয়ে ভালো শেফ চায়, তাই আমাদের সবাইকে বরখাস্ত করা হয়েছে। ঠিক তখনই লুজিন সেখানে আসে। সিমন স্টাফ রুমে নিজের জিনিসপত্র নিতে যায়। লুজিন সেখানে এলে সে প্রশ্ন করে, তুমি সবাইকে চাকরি থেকে বের করে দিয়েছো? লুজিন বলে, হ্যাঁ, কারণ এই জায়গাটা আমি আন্তর্জাতিক মানের বুটিক হোটেল বানাতে চাই, কিন্তু আমি তোমাকে আমার পার্সোনাল শেফ বানাতে চাই। সিমন বলে, তুমি 2 শেফের খাবার একসঙ্গে খেতে পারো না, আমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। আর আমরা কি তোমার আন্তর্জাতিক হোটেলের জন্য কাজ করতে পারি না? তোমার মধ্যে কোনো অনুভূতি নেই, তুমি সবাইকে কিভাবে বরখাস্ত করতে পারো? লুজিন উত্তর দেয়, আমি তোমার মতো ভাবি না, আমার কাজ হলো মানুষকে বরখাস্ত করা আর তাদের জায়গায় ভালো মানুষ আনা। আমি আবেগের বশবর্তী হয়ে লোক রেখে নিজের ক্ষতি করতে পারি না। সিমন বলে, তাহলে আমি তোমার মতো অনুভূতিহীন মানুষের সঙ্গে কাজ করতে পারি না, তুমি মানুষ না, তুমি একটা শূকর। বলে সেখান থেকে সে চলে যায়। সিমন এখন বেকার, সে খুব দুঃখে দিন কাটাতে থাকে। অন্যদিকে লুজিনেরও তাকে খুব মনে পড়তে থাকে। লুজিন সাংহাই থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। সিমন যখন এটা জানতে পারে তখন সে তার বান্ধবীর সামনে খুব কাঁদে এবং বলে, আমি ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, ওকে আমার খুব পছন্দ ছিল, যদি জানাতে পারতাম আমি ওকে কতটা পছন্দ করি, ওর কথা ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি। লুজিন লন্ডন পৌঁছে গেছে। সেখানে তার পার্সোনাল শেফ লিং খাবার নিয়ে এলে সে খাবারের উপর ঝাঁপ না দিয়ে বরং খুব বিষণ্ণ হয়ে বসে থাকে। লিং তাকে খেতে বলে চলে যায়। পরের দিন লুজিন তার বাবার সঙ্গে দেখা করে। বাবা প্রশ্ন করে, সাংহাইয়ে তোমার কি হয়েছিল? আমি কতবার বলে কাজকে মন পর্যন্ত পৌঁছাতে দিও না। লুজিন বলে, বাবা, অনেকদিন আমরা একসঙ্গে খাইনি, চলুন একসঙ্গে বসে ব্রেকফাস্ট করি। খাওয়ার সময় সে বাবাকে জিজ্ঞেস করে, আপনি কি কখনো কারো প্রেমে পড়েছেন? বাবা বলেন, হ্যাঁ, আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম তোমার মা আর এখন তোমাকে। এরপর লুজিন তার সহকারীকে ফোন করে বলে, নিউ ইয়র্ক যাওয়ার আগে আমরা সাংহাই ফিরবো। অন্যদিকে সিমন বেকার হয়ে রাস্তায় তার কুকুর নিয়ে ঘুরছে। লুজিনের দেওয়া ঘড়িটি বিক্রি করতে গেলে হঠাৎ বেজে ওঠে এবং সে লুজিনের গাড়ি দেখতে পায়। তাকে দেখেই ট্যাক্সি নিয়ে পালায়। সবজির বাজারে গিয়ে লুকিয়ে পড়ে। লুজিন তাকে খুঁজতে সেখানেও আসে এবং সিমনের কুকুরটিকে পায়। সে কুকুরকে বলে, যদি তুমি আমাকে সিমনের কাছে নিয়ে যাও তাহলে তোমাকে দারুণ খাবার খাও। কুকুরটি তাকে সিমনের কাছে নিয়ে যায়, কিন্তু সিমন নিজেকে একটি স্বচ্ছ কাচের ঘরে লক করে ফেলে। লুজিন বলে, দরজা খোলো, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। সিমন বলে, খুলবো না, আমি তোমাকে ঘৃণা করি, তুমি তোমার পার্সোনাল শেফের কাছে যাও, আমি আর তোমার জন্য কিছু বানাবো না। লুজিন বলে, তুমি আমার জন্য শুধু শেফ না, তুমি অনেক স্পেশাল, তুমি আমার খুব পছন্দ, দরজা খোলো। সিমন লজ্জা পেতে থাকে এবং বলে, আগে বলো আমি কি বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে, তাহলেই দরজা খুলবো। লুজিন বলে, হ্যাঁ, তুমি বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে। সিমন খুব খুশি হয়। এরপর লুজিন সিমনকে তার ফ্ল্যাটের পাশের বিল্ডিং এ নিয়ে যায়, যেখান থেকে তারা সূর্যাস্ত দেখে, কারণ সিমন সেখান থেকে ডুবে যাওয়া সূর্য দেখতে পছন্দ করত। তারা দুজন নিজেদের অনুভূতি একে অপরের কাছে প্রকাশ করে এবং এখানেই মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের এই অসাধারণ গল্পটা আপনাদের কেমন লাগে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। পরবর্তী অসাধারণ গল্পের সঙ্গে আবার দেখা হবে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।